নমস্কার, মৃত্যুবাসের স্বাদ কাহনে আপনাদের আবার স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে মটর পনির। আচ্ছা, খুব সহজ পদ্ধতিতে দেখুন আমি কিরম ভাবে করছি। প্রথমে মটরটাকে, ফ্রোজেন মটর এটা, এই মটরটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে। কিছু দেওয়া আছে এর মধ্যে? অল্প জল আর অল্প নুন। আচ্ছা, আর এখানে কড়াইতে কি গরম হচ্ছে? কড়াইতে এখন মাখন আর অল্প তেল গরম করে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেবো। ওকে। এবার অল্প করে সাদা তেল এই মাখনের মধ্যে দিয়ে দিলাম। ওকে। তেল গরম হয়ে গেছে। তেল মাখনটা গরম হয়ে যাওয়ার পর পনিরগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। নুন হলুদ এখানে কিছু পড়বে না? কিছু পড়বে না। হালকা ভাজা ভাজা হয়ে গেলে পনিরটাকে নামিয়ে নিতে হবে। আচ্ছা, পনির ভাজা কমপ্লিট। এবার পনিরটা ভাজা হয়ে গেলে এইবার আমি এইটার মধ্যে একটু জল বসিয়েছি, হালকা ঈষৎ উষ্ণ একটু গরম জল, তাহলে নুন দিয়ে এই পনিরগুলোকে ওর মধ্যে ভিজিয়ে দেবো, তাহলে পনির সফট হবে। আচ্ছা, নুনটাও ঢুকে যাবে। হ্যাঁ, যেহেতু পনির নিজে খুব টেস্টলেস, কিছুই স্বাদ পাওয়া যায় না। নেক্সট, এবার একটু কাজু বাদাম আর টমেটো, একটু নুন দিয়ে আবার একটু ভেজে নেবো। আচ্ছা, মানে সব কড়া মশলা একসঙ্গে বাটা হবে। এটাই হচ্ছে মটর পনিরের আসল ইনগ্রেডিয়েন্ট। একদম। বাটা ডান। মটর পনিরের আসল মশলা রেডি। গোটা গরম মশলায় কি কি আছে? দারচিনি আর ছোট এলাচ। দারচিনি আর ছোট এলাচ। ওকে। এইবার কি করবে এর মধ্যে? এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার। অল্প স্লাইট একটু হলুদ, বেশি নয়। আচ্ছা, মানে শুকনো মশলাগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে, যেগুলো কুকড নয়। হ্যাঁ, তাহলে কাঁচা গন্ধটা ছাড়বে ছাড়বে না। তারপরে জিরে আর ধনে, ওকে। দিয়ে হালকা হাতে ভেজে নিতে হবে। আচ্ছা, এইবার এই বাটা মশলাটা যেটা আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম, হ্যাঁ, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। বাটা মশলাটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব কাঁচা গোটা লঙ্কা। গোটা, হ্যাঁ, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম একদম সবকটাকে ভেজে বাটা আছে। কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আহ, মটর পনির জেনারেলি পোলাও বা রুটি পরোটার সঙ্গেই ভালো লাগে খেতে। লুচি অসম্ভব ভালো লাগে মটর পনির, তো অবাঙালি ডিশ।
অবাঙালি ডিশ হলেও বাঙালিরাও খুব পছন্দ করে। হ্যাঁ, পনিরগুলো কিন্তু এখনো ভেজানো আছে, মানে যেটা সফটেস্ট হয়ে যায়। মশলা কষানো চলছে, চলুক হোক, এটা তেল ছাড়লে তারপর। ওকে, মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে নাকি? হ্যাঁ, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এইবার আরেকটু দেখি, এটা জল ঝরিয়ে রাখা হয়েছে। এই জলটা দিয়েই আমি পনির রান্না করব। আচ্ছা, পনিরের পুরো রেসিপিটা, তরকারিটা এই জল দিয়েই হবে। আচ্ছা, ওকে। এই চলে গেল বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল না, এটা হচ্ছে ওই পনিরের জলটা। এবার হচ্ছে ওই পনিরের জলটা দেওয়া হ্যাঁ, হচ্ছে। পুরোটাই পনিরের জল এটা। আচ্ছা, কি সুন্দর কালার এসছে। হ্যাঁ, সত্যি সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে নুন। আচ্ছা, যেহেতু এটা অলমোস্ট নিরামিষ রান্না, তো এটার মধ্যে চিনিও পড়বে তো? হ্যাঁ, একটু পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। হ্যাঁ। এবার কি পনিরগুলো পড়বে? না, উঠে উঠে। আচ্ছা, ওকে। এসছে, ফুটে হ্যাঁ, ফুটে উঠেছে। ফুটে উঠে ঘন হয়ে এসছে, ঘন হচ্ছে। এবার আমাদের একটু চিনি দিই, চিনি, গরম মশলা, ওকে, এবার পনিরগুলোকে দিয়ে দেবো। বাহ, এবার একটু জলটা মরে আসলে, জলটা যখন কমে আসবে, তখন আমি এটাকে নামিয়ে সার্ভ করব। ততক্ষণ আপনাদের বলে দিই যে মিতু মাসির স্বাদ কাহনে সাবস্ক্রাইব করতে গেলে কি কি করতে হবে। একটু পনির খেয়ে দেখ কিরম হয়েছে। আজকে আমাদের টেস্ট মাস্টার চেঞ্জ হয়ে গেছে। তনুজা, হ্যাঁ, আমার মেয়ে। নমস্কার। আচ্ছা, এই 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 রেসিপিটা কি আমি আগে খেয়েছি নাকি না এটা নতুন রেসিপি? এটা অন্যরকম ভাবে এটা অন্যরকম ভাবে করা। মায়ের সব রেসিপি একটু নতুনত্ব হয়, তাই আজকে এইটা একটু টেস্ট করে দেখছি। আজকে আমাদের টেস্ট মাস্টার চেঞ্জ, শ্বশুর বাড়ি থেকে এক ছুট্টে চলে এসছে খেতে পনির, মটর পনির খেতে। দারুণ দারুণ দুর্ধর্ষ হয়েছে। কি 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 দিলে এতে? ওই তো পেঁয়াজ, রসুন, আদা গোটা বাটা, আচ্ছা, সতে করে হালকা। এই এই রেসিপিটা তো তোমার চ্যানেলে গেলে দেখলেই পাওয়া যাবে। মানে একদম। আমিও তাহলে আমার আমার শ্বশুর বাড়িতে গিয়ে তাহলে আমি এই রেসিপিটা ট্রাই করব, আপনারাও ট্রাই করুন। আর অবশ্যই আমার মায়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন। যারা নতুন রান্না শিখছেন তারা যাতে নতুন নতুন রকম ভাবে পনির বানাতে একদম। পারে। এই যেমন আমি আমি এই পনিরটা বানাতে পারি না, আজকে বললো একটুখানি শুনলাম, কিন্তু আমি ভিডিওতে গিয়ে পুরোটা তো দেখানো আছে কি কি লাগছে না লাগছে, সব দেখানো। তাহলে আমিও ট্রাই করব, নতুন করে বানাবো, আপনারাও ট্রাই করুন। মিতু মাসির স্বাদ কাহনে আরো এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আপনারা মিতু মাসির স্বাদ কাহনকে ফলো করুন, মিতু মাসির চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন টিপতে একদম ভুলবেন না। ফেসবুকে সুমিতা নন্দী নামে ফলো করুন।